জন্য আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ার চেষ্টা করব, সাথে আল্লাহ পাকের নামে বেশি বেশি জিকির করার চেষ্টা করব। কেননা আমার আল্লাহ বলেছেন প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা যন্ত্র আছে, একটা রেত আছে, কাপড় চাপড় ধনের লাগে ফুল পাউডার আছে, লোহার মধ্যে জং ধরলে এগুলা হাঁটু দিয়ে বাড়ি দিয়া রেত দিয়া ঘষলে পরিষ্কার হয়ে যা। কিন্তু একটা কলব বাম স্তনের 2 আঙ্গুল একটা লতিফা আছে, এলমে তাসাউফের ভাষায় লতিফায় কলব, এই কলবের রং হলো লাল। ডান স্তনের 2 আঙ্গুল নিচে একটা লতিফা, এটার নাম হলো লতিফায় রূহ, এটার রং হলো সাদা। এটার রং কি? সাদা। রুহুর রং সাদা, কলবের রং লাল। এই লালের মধ্যে যখন কালো দাগ পড়ে সেই ব্যক্তি তখনই গুনার কাজ করে, আর গুনার কাজ যখনই করে ওইখানে একটা কালো দাগ পড়ে, আর কালো দাগ নিয়ে যদি কেউ কবরে যায় নিঃসন্দেহে সেই ব্যক্তি জাহান্নামে যাবে, গ্যারেন্টি যুক্ত। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা খুব মনোযোগ দেন। এই কলবটাকে পবিত্র করে আপনি আমাকে কবর দেশে যাইতে হবে। কবর দেশের মধ্যে যদি কলবের মধ্যে একটা অন্তত একটা গুনাহ নিয়ে যান, আমার আল্লাহ বলেছে বান্দারা তোরা সাবধান হইয়া যা, শুনে রাখ, শুনে রাখ, শুনে রাখ, যদি একটা গুনাহ নিয়ে কবরের মধ্যে আসস আমি আল্লাহ তোরে জাহান্নাম না দিয়া ছাড়তাম না। আল্লাহ জাহান্নাম না দিয়া ছাড়তাম। এজন্য কি গুনাহ নিয়ে প্রবেশ করা যাবে? সেই প্রত্যেকের ভিতরে কি গুনাহ একটু আধটু আছে না? এন কেলা আসুন আয়তুল্লাহ দেখাচ্ছে আমার গুনাহ নাই, দেখান কেউ নাই, তার মানে কি প্রত্যেকেরই গুনাহ আছে। যেহেতু গুনাহ আছে তাহলে আসুন সেই গুনাহগুলো একটু মাফ করাই আল্লাহ পাকের নামে সকলে একবার জোরে সুরে ইসমে আজম একটু জাতির নামের জিকির করি। আল্লাহ 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 জবান খুলেন। নবী বিনে আপন কেহ নাই, হাই রে মুমিন ভাই, নবী বিনে বান্ধব কেহ নাই। আল্লাহ আল্লাহ নবী বিনে আপন কেহ নাই, হাই রে মুমিন ভাই, নবী বিনে বান্ধব কেহ নাই। আল্লাহ 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 ইয়া হাবলি উম্মতি কান্দে নবী দরদি, উম্মত ছাড়া নবী কিছুই বুঝে না। আল্লাহ 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 রহমাতাল লিল আলামিন শাফিয়াল মুজনবিন, কান্দে নবী উম্মতের মায়ায়, হায় রে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। আল্লাহ আল্লাহ মাইকটাতে জিকির করুন জানা। আল্লাহ বেটা গো আল্লাহ আল্লাহ নবী বিনে আপন কেহ নাই, আই রে মুমিন ভাই, নবী বিনে বান্ধব কেহ নাই। আল্লাহ 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 ভাই বোন তোমার প্রিয় স্বজন, স্ত্রী পুত্র কন্যা গণ, সবার চাইতে আমার নবীজি আপন। আল্লাহ 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 নবীজিকে জানের চাইতে বেশি ভালো না বাসিলেন, নবীজিকে জানের চাইতে বেশি ভালো না বাসিলে, হাদিসে কয় তাহার ঈমান নাই, আই রে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। আল্লাহ জবান খুলেন। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ নবী বিনে বান্ধব কে হো নাই, আইরে মুমিন ভাই নবী বিনে আপন কে হো নাই। আল্লাহ 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 যাহা কাইলে ভালো মানুষ, যাহা কাইলে ভালো মানুষ পাগল হইয়া বনে যাওয়ায়, সেই সৌধা আমরা কাইতে চাওয়াই। আল্লাহ আল্লাহ মুর্শিদ জীবনে যাহা কাওয়াই না, দয়াল জীবনে যা কাওয়াই না, যাহা কাইলে ভালো মানুষ, যাহা কাইলে ভালো মানুষ পাগল হইয়া বনে যাওয়া, সেই সৌধা আমরা গাইতে চাওয়াই। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কত প্রেমিক সৌদা কাইয়া গেল যে মর হইয়া। আল্লাহ কত প্রেমিক সৌদা কাইয়া গেল যে মর হইয়া, কেহ সালার বসর লইয়া, কেহ সালার বসর লইয়া নগরে গইরা বেড়াওয়াই, সেই সৌধা আমরা গাইতে চাওয়াই। আল্লাহ আল্লাহ মনসুর হাল্লাজ সৌধা কাইয়া আনাল হকই মাতাল হইয়া। আল্লাহ নিজকে নিজে খুদা কইয়া, নিজকে নিজে খুদা কইয়া শুলিতে বাবা প্রাণ হারায়, সেই সৌধা আমরা খাইতে চাওয়াই। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকে উত্তর কান্দাইল কুকিমাদল যুব সমাজ ও ব্যাপারী বাড়ির উদ্যোগে সকল কবরবাসী রুহের মাগফিরাত কামনায় প্রথম বার্ষিকী ইসালে সব ও দুয়ার মাহফিল তারিখ 24 জানুয়ারি 2025 রোজ শুক্রবার, স্থান বাঁশবাজার মানিক ব্যাপারী বাড়ি প্রাঙ্গণ, জয়কা, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। আজকের এই বরকতপূর্ণ মাহফিলে সম্মানিত সভাপতি হিসেবে যিনি শুভ আগমন করেছেন হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ জালাল উদ্দিন সাহেব, ইমাম ও খতিব কুকিমাদল জামিয়া মসজিদ, বারাকাল্লাহু ফি হায়াতি। উচ্চ আওয়াজে বলেন আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, যিনি আমার পরে আসতেছেন, আশেকে রাসূল, পীরে কামেল, ভারত ভ্রমণকারী, কুকিল কণ্ঠের অধিকারী হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ শামসুল ইসলাম কারেন্ট আয়োগ দহরি। আমার মুরব্বী বাবা যেন সুস্থ, সবাই দোয়া করবেন আল্লাহ যাতে সুস্থ দান করে, বলেন আমিন। যাই হোক, হ্যাঁ, এই কারণে সমস্যা হইতেছে, বুঝতেছে। এক কাম করুন, সিধা কম্বল দেয় বুঝতে পারবে, একটু মনোযোগ দেন। আমি কয়েকটা কথা বলি, যদি আমার কথা আপনারা বুঝেননি, বোঝা গেলে একটু উত্তর দিয়ে। আমরা এরকম একটা মাসে আজকে উপস্থিত হয়েছি, যে মাসটা আমরা মুসলমানদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। খুব মনোযোগ দেন, এই আলোচনাটা আজকে কাজে লাগবে যদি বাড়ি পর্যন্ত নিতে পারেন। এই যে রজব মাস, এই মাসের 27 তারিখ, এই সামনে 27 রজব আসতেছে, এই 27 তারিখে আপনি আমার প্রতি 50 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল, এবং 12 মাস রোজা ফরজ হয়েছিল এই মাসের মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য খুব মনোযোগ দেন আমার ভাইরা, বাবারা, বন্ধুরা।
এটা হলো মেরাজের মাস। এই মাসের সম্মান আল্লাহর দরবারে কত মহান, কত মহান। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই মাসের মধ্যে আপনি আমার নবীকে স্বয়ং আল্লাহ পাকের কুদরতি বাড়িতে নিয়ে গেছে। আল্লাহর সাথে কথা হয়েছে 27 বছর লাগাতে। সুবহানাল্লাহ। 27 বছর একটানা আল্লাহ প্রেমের আলাপ করছে। জান্নাত জাহান্নাম সহ লোহে মাহফুজ সহ লামকান সহ যা কিছু আছে সবকিছু নবীজি হাইটা গুইটা দেখে আমাদেরকে কইছে। সুবহানাল্লাহ। সেই নবী এই মাসের মধ্যে আল্লাহর দরবারে গেছেন এবং কিছু গোপনীয় আলাপ করছে। এই গোপনীয় আলাপগুলো আপনাদের কাছে আমি ইনশাল্লাহ বলবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। কিছু গোপনীয় আলাপ হয়েছে, এর মাঝে কিছু আলাপ হয়েছে আলাপ, যেটা আমি শুনতে পারবো, আপনি শুনতে পারবেন, তামাম বিশ্বের সমস্ত মাখলুক শুনতে পারবে। আর একটা আলাপ হয়েছে খাস আলাপ, যে আলাপটা আল্লাহ শুনতে পাবে, নবী শুনতে পাবে এবং যে ফেরেশতা সাথে ছিল ওই ফেরেশতারা শুনতে পাবে। আর একটা আলাপ হয়েছে খাসুল খাস, একমাত্র আল্লাহ এবং তার রাসূলই জানতে পারবে। বলেন সুবহানাল্লাহ। হুজুর, আমার বুঝলাম, খাস আলাপও বুঝলাম, খাসুল খাস কোন আলাপটা করছে যেটা একমাত্র আল্লাহ এবং নবীর মধ্যে সীমাবদ্ধ? কোরআনের মধ্যে দেখবেন সূরা আছে আলিফ লাম মিম, আছে না নাই? ইয়াসিন, তহা, কফ, নুন, আছে না নাই? এই যে সূরাগুলার প্রথমের এই যে আয়াতে আছে, আয়াতে এই যে অস্পষ্ট আয়াত, একটা একটা অক্ষর আলিফ লাম মিম নুন লাম এগুলা আছে, এগুলার অর্থ পৃথিবীর কোনো আলেম জানে না। সুবহানাল্লাহ। জিবরাইল আইসা আল্লাহর কাছ থেকে ওহী লইয়া আয়া কইতাছে, আল্লাহ